গত দুদিন ধরে বাড়িতে বাড়িতে প্রায় সবার একটাই আলোচনা যে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করা উচিত হবে কি হবে না। আগে যে পরিমাণ মানুষ পেত আর এই ফর্মটা ফিল আপ করার পরে কতজন মানুষ পাবে, তো একজন ফর্মটা ফিল আপ করার পরে সে কোনো বেনিফিট পাবে কি না, এটা নিয়েই মেন সংশয়। আর তার থেকেও বড় সংশয় সেটা হলো লাস্ট 15 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কাজেই প্রায় নিয়মটা ছিল শিথিল, মানে খুব হালকা একটা নিয়ম ছিল, খুব সহজ সরল নিয়ম ছিল, যেটাতে প্রায় সবাই অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা। আর তারপরেই এই যে নিয়মাবলী দিয়ে একটা ফর্ম গভর্নমেন্ট থেকে দিচ্ছে, আর সেটা ফিল আপ করে দিলেই যে তুমি এই যোজনার আওতায় পড়বে এরও কোনো নিশ্চয়তা কিন্তু নেই। সেই জন্য অনেকে ভয় পাচ্ছে যে আমরা এটা ফিল আপ করবো কি করব না। আসল কারণটা হলো, দেখো, যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম বহির্ভূত কাজ তো সরকার করতে পারে না, কিন্তু লাস্ট কিছু বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে সেই নিয়ম মানা বা নিয়ম মেনে কোনো কিছু হওয়া, এই জিনিসটার অভ্যাসটাই সকলের চলে গেছে। কারণ এই যে যোজনা বা এই যে ফেসিলিটিগুলো গভর্নমেন্ট দিচ্ছিল, সেখানে কি ছিল, খুব জরুরি একটা আধার কার্ড, একটা প্যান কার্ড, একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলে আর কাউন্সিলরকে দিয়ে লিখিয়ে দেওয়া মানেই হয়ে গেছিল। কিন্তু আপনি আদৌ সেই ফেসিলিটিটা পাওয়ার যোগ্য কিনা সেটা কিভাবে দেখছি, সেখানে আপনার ওই কাউন্সিলরের সার্টিফিকেটটাই ছিল ক্রাইটেরিয়া। ওটা যদি আপনার ফর্মের সাথে থাকে আর যদি ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে তাহলেই আপনি সব পেয়ে যেতেন। কিন্তু একটু যদি ভালো করে ভাবি তাহলে দেখব যে সবার কি সব কিছু ফেসিলিটি পাওয়া উচিত? উচিত না। যার যেটা দরকার তার সেটা পাওয়া উচিত। তো সেই জন্যে প্রথমেই ওই ফর্মটা, একটা 12 পাতার ফর্ম, ইংলিশ ভার্সনটা হচ্ছে প্রায় 11 পাতার, ফর্মটা দেখেই সবাই ঘাবড়ে যাচ্ছে, এত কি চাই। এবার এর মধ্যে যখন ফর্মটা ইস্যু হয় তার আগের দিনই সিএম একটা প্রেস কনফারেন্স করেছিল এবং সেখানে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমরা কিছু ডেটা বা কিছু ডাটা এক্সট্রা চাইছি। উনি মেনশন করে দিয়েছিলেন। কারণটা হচ্ছে সে যে ঠিকঠাকভাবে যার পাওয়ার যোগ্য সে যেন না বঞ্চিত হয়, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি ছিল যে যারা ভারতীয় নয়, যারা কোনোভাবেই ইন্ডিয়ার সাথে যুক্ত নয়, যারা কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত নয়, তারা যেন না এই সুবিধাটা নিয়ে চলে যায় বা এই সুবিধাটা পেতে থাকে। সেই জন্যেই একটু কড়াকড়ি। এবার আমার হাতে একটা ফর্ম আছে, তো ফর্মটায় আমি যা দেখলাম তাতে পরিষ্কার উপরে লেখা আছে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তার মানে আপনার ফ্যামিলি ডিটেলস ওরা নিচ্ছে। এবার প্রথমেই আছে পারিবারিক পরিচয়, তো সেখানে যে পয়েন্টগুলো দেখলাম সেখানে খুব একটা অসুবিধার কিচ্ছু নেই। ইনফ্যাক্ট 2 নম্বরে আছে রেশন কার্ড ও খাদ্য ভর্তুকি, সেখানেও খুব একটা মুশকিল হওয়ার কথা নয়। থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ইকোনমির দিকটা দেখছে, সম্পদ। তো এখানে প্রথমেই বলছে যে বাড়ির ধরন, বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ টিক মারবেন, যদি না বলেন তাহলে নাই টিক মারবেন। আর পারিবারিক জমির মালিকানা, তো সেখানে বলছে রেজিস্ট্রেশন, মিউটেশন বা ROR
পরিচয়পত্রের ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেকেন্ড, পরিবারের সকলের সদস্যের মোট জমির পরিমাণ। আচ্ছা, তারপরে চাইছে যানবাহন, আপনার অবাণিজ্যিক মানে যেগুলো প্রাইভেট কার হয় সেই ধরনের কিছু আছে কি না, আর পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা। এই পার্টটায় অনেকের অসুবিধা আছে, অনেকে বলছে যে আমরা আমাদের ডিটেলস দেব কেন। তো সেখানে একটু ভেবে দেখুন, যদি আপনার একটা পাকা বাড়ি থাকে এবং সেখানে 3টে বা তার বেশি ঘর থাকে, জমি যদি একটা ভালো পরিমাণ জমি থাকে, আর কি বলছে, আর প্রত্যেকের নামেই যদি কিছু না কিছু থাকে, বা আপনার 2 হুইলার বা 4 হুইলার আছে, আর প্রত্যেকের যদি স্বাস্থ্য বীমা যদি থাকে, তাহলে সে কি ওই টাকাটা পাওয়ার তার উচিত? মানে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার জমি আছে, গাড়ি আছে, থাকার ব্যবস্থা আছে, তারপরেও কি আপনি এটা পাবেন? উচিত না। সেকেন্ড, কোনো সদস্য, এবারে বলছি যে ইনকামে বলছে যে কোনো সদস্য কি আয় বা পেশাগত কর প্রদান করেন, আর মানে ইনকাম ট্যাক্সের আওতায় আছেন কি আছেন না। যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যান, মানে ট্যাক্সেবল হন, তো সেখানে তো আপনি সরকারি সুবিধা পাবেনই না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড, অনেকেই বলছে যে আমরা ইনকাম ট্যাক্স ফাইল করি না, বা ইনকাম ট্যাক্স কেন ফাইল করব। তো ইনকাম ট্যাক্স এমনই একটা জিনিস, বা আইটি রিটার্ন এমন একটা জিনিস যে কেউ করতে পারে, এবং এটা সবার করা উচিত। হ্যাঁ, সেটা হাউসওয়াইফ থেকে আরম্ভ করে যে কর্পোরেটে চাকরি করছে সবাই। কারো জিরো রিটার্ন হবে, কারো ট্যাক্সেবল হবে, এটাই হচ্ছে পার্থক্য। আর প্যান কার্ড, হ্যাঁ প্যান কার্ড তো আপনার ব্যাংকের সাথে লিঙ্ক হবে, ব্যাংকের আপনার তো প্যান কার্ড আপনি দেন, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথেই তো আপনার প্যান কার্ড মার্চ আছে। তো সেই প্যান কার্ডটা যেটা আপনি দেবেন, সেটার সাথে যখন ব্যাংক অ্যাকাউন্টটা মার্চ হবে, সেখান থেকে আপনার আইটিটাও মার্চ হবে। এরপরে কি হবে জিনিসটা, তবে তো একটা সার্কেলে আসবে যে আপনি কতটা ইনকাম করেন না করেন, তবে তো আপনি সেই টাকাটা পাওয়ার যোগ্য কি যোগ্য না সেটা বিচার হবে। তো এটা খুব দরকারি পয়েন্ট। আচ্ছা, কর্মসংস্থানের ধরন, এবার হচ্ছে আপনার ইনকামটা কি রকম। ইনকাম সেখানে অনেকগুলো আছে, সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি আছে, সাংগঠনিক ক্ষেত্রে স্বনিযুক্তি মানে উদ্যোক্তা বা ব্যবসায়ী মালিক, এই ধরনের আংশিক সময় কর্মদমা, পার্ট টাইমার, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগর, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো আপনি যদি সরকারি চাকরি হন, আপনার যদি কর্পোরেটে যদি আপনি চাকরি করেন, বা আপনি হয়তো বড় বিজনেস করেন, বা আপনার ফ্যামিলির অনেকে হয়তো বিজনেস করে, আচ্ছা আপনি হয়তো পার্ট টাইমার, তাহলে তাদের ক্ষেত্রে এই পার্ট টাইমার বা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত মানে যেখানে, যেমন ওই মৃৎশিল্পী বা চাষি, এই ধরনের লোক, এরা কিন্তু পাওয়ার যোগ্য। আচ্ছা, সেকেন্ড, তারপরে হচ্ছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের, মানে আপনি কতটা এডুকেশনটা ওরা জানতে চাইছে এখান থেকে, এডুকেশন পার্টটা। আর এডুকেশন পার্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার ছেলে মেয়ে যে এডুকেশনে আছে সেখান থেকে কোন স্কুলে পড়ছে, কি ধরনের স্কুলে পড়ছে, সেখান থেকে আপনার ছেলে মেয়ে কি কোনো স্কুলের কোনো ফেসিলিটি পাওয়ার যোগ্য কি না। তো যদি দেখা যায়, তাহলে ফর্মটার মধ্যে খুব একটা ক্রিটিক্যাল কিছু নেই। ডেটা দেওয়া বা সরকারের কাছে অনেকে বলছে যে আমরা ডেটা দেবো কেন। আরে ভাই, তোমার ডেটা অলরেডি সরকারের কাছে আছে, সে শুধু মিলিয়ে দেখবে। আপনি বলুন, আপনি যদি একটা বাড়ি কেনেন, সেই ডেটা সরকারের কাছে আছে। আচ্ছা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের কাছে আছে, তো ব্যাংক কার আন্ডারে চলে? সরকারের আন্ডারে চলে বা দেশের অধীনে চলে। আচ্ছা, আপনার প্যান কার্ড সরকারের কাছে ডেটা থাকবে, আপনার আধার কার্ড সরকারের কাছে ডেটা থাকবে। তো আপনার ডেটা বলে কিছু নেই,
ঠিক আছে, পার্সোনাল ডেটা বলে কিছু হয় না। আপনি যে দেশে বাস করছেন সবই হচ্ছে তার ডেটা। তো সেই ডেটাই আপনি জমা দিচ্ছেন। তো সুতরাং এখানে অসুবিধার কিচ্ছু নেই। এটা খুব সুন্দর একটা ফর্ম করেছে। আর যেখান থেকে মনে হচ্ছে আমার যে ফ্যামিলি ডিটেলস নিচ্ছে, তার মানে এটা হতে পারে যে আপনাকে এই ফর্মটা ফিল আপ করাচ্ছে এবং এই ফর্মের মধ্যে থেকে আপনার ফ্যামিলির ডিটেলসটা নিচ্ছে। হয়তো আপনি হয়তো মহিলা হিসেবে কিছু পাবেন না, কিন্তু আপনার বাড়িতে যদি এজেড পার্সন থাকে, যদি দেখা যায় যে সে পাওয়ার যোগ্য, হয়তো সে এই ফর্মের মাধ্যমে বেনিফিশিয়ারি হতে পারে। আপনার বাড়িতে যে ছেলেটা আছে সে হয়তো সেই ফর্মের মাধ্যমে বেনিফিশিয়ারি হতে পারে, সেই জন্যই তো তাদের ডিটেলসগুলো নেওয়া। সুতরাং এই ফর্মটা ফিল আপ করাটা আমার মনে হয় দরকার। যদি কেউ মনে করে যে সে তার এই অন্নপূর্ণা যোজনা আর সুবিধাটা পাওয়ার যোগ্য, সে তারই ফিল আপ করা উচিত। অযথা এটা ফিল আপ করা কোনো জায়গা নেই বলেই আমার মনে হয়। যে যদি আগের মতো যে আমার 4তলা 5তলা বাড়ি আছে ভাই, আমার 4 হুইলার, মানে এরকমও আমি লোক দেখেছি যারা হয়তো 4 হুইলার আছে, সেই মহিলারই 4 হুইলার আছে, কিন্তু সে ওই লক্ষ্মী ভাণ্ডার পেত। তো স্বাভাবিক সে এখন বলছে আরে এটা খুব বাজে ফর্ম, এইটা করা যাবে না। কিন্তু আপনি প্রকৃতপক্ষে ভেবে দেখুন তো, যে মেয়েটা হয়তো কারোর বাড়িতে কাজ করে, মাসে হয়তো 2000 টাকা ইনকাম, সে যদি এইটা পেত তাহলে তার উপকার হতো। কিন্তু যে 4 হুইলারে করে ঘুরে বেড়ায়, সে যখন এটা পায়, তার কি ওটার কোনো দরকার আছে? তো আগের গভর্নমেন্টে এই ধরনের জিনিস হয়ে এসছে, সেই জন্যেই সরকার আরও ডিটেলসে জিনিসটা নিচ্ছে। আর ডিটেলসে নিয়ে এটা যখন ইমপ্লিমেন্ট করবে, দেখা যাবে যে সত্যি যারা পাওয়ার তারা পাচ্ছে, যারা পাওয়ার নয় তারা পাবে না।